নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি বাড়িতে দুধ থেকে ছানা কাটিয়ে ছানার রসমালাই বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে এখানে 500 গ্রাম দুধ বসিয়েছি। এখন এটা একটু ভালোভাবে জাল করে নেব। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। একটু দুধটা তাহলে ঘন হবে, তাহলে ছানাটাও ভালো হবে। তো দেখুন, এখন আমি ফিটকিরির গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে। এখন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে আমি মিশিয়ে নেব। এক চামচ ফুল দিই না, কারণ ওই চামচে করে দিলাম একটা ছোট্ট ডেলা। দুধের পরিমাণ অনুযায়ী ফিটকিরিটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও কতক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এটা কাটিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবেই ফুটে গেছে, এখন কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, ছানার দুধ কেটে গেছে ও ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন, এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটাতে আমি ঢেলে দেব, তাহলে ছানা থেকে যেটুকু জল সেটা বাইরে বেরিয়ে যাবে। এ দেখুন, ছেঁকে নিয়েছি। এখন এই ছানার মধ্যে আমি আবারও কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। এই দেখুন, ছানাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন, ছানা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো ঝরিয়ে নিয়েছি জলটা। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে দেব। দেখুন কতটাই শক্ত হয়েছে ও শুকনো হয়ে গেছে, জল আর নেই। এখন এইভাবে হাত দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। এই দেখুন, আমি হাত দিয়ে মেখে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে ভালোভাবে দেখুন এভাবে মেখে নিয়েছি। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আমি এটা বানাচ্ছি, কোনো ভেজাল দিচ্ছি না, পুরো ছানারই বানাবো। তো দেখুন, হাতে একটু ঘি নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট একটু লেচির মতো নিয়ে এই দেখুন হাতের সাহায্যে এরকম গোল্লা পাকিয়ে আর একটু রসমালাইয়ের শেপ দিয়ে দেবো। এটা আপনারা যে যেমন খুশি দিতে পারেন। তো আমি দেখুন এইভাবে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে দিলাম। এখন আমি এইভাবে সমস্ত রসমালাইগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বানিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে জল দিয়ে দিলাম কড়ার মধ্যে। চিনির শিরাটা তৈরি করে নেব। 1 বাটি জল দিলাম। এখন আমি দেখুন 1 কাপ চিনি দিলাম। চিনিটা অনেক মোটা, এজন্য আমি 1 কাপ দিলাম। এখন ভালোভাবে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি।
এভাবে ফুটিয়ে ভালোভাবে একটা চিনির সিরাটা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে চিনি গলে গেছে আর রসমালাইগুলো এখন আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলেই আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর রসমালাইগুলো হয়ে গেলে দেখুন ফুলে ভেসে উঠবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন রসমালাইগুলো আস্তে আস্তে করে কতটা ফুলে উঠছে ও ভেসে উঠছে। একবার এইভাবে নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এখন এগুলো ছেঁকে আমি তুলে নেব। কত বড় বড় হয়েছে দেখুন। এখন আবারও দেখুন গ্যাস ধরিয়েছি অন্য কড়াতে। আবারও আমি দুধ বসিয়েছি, জাল করে নেওয়া দুধ। তো দেখুন ফুটে উঠেছে। এখন আমি দিচ্ছি এলাচের গুঁড়ো ও হাফ চামচ চিনি দিলাম। এখন চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনি ভালোভাবে গলে গেছে। এখন আমি চিনির রস থেকে রসমালাইগুলো তুলে এখন এই দুধের মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত রসমালাইগুলো এই দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকে দোকানের মতো কোনো ভেজাল ছাড়াই রসমালাই। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রসমালাই। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে।